আমরা আপোষ করে লুঙ্গির নিচে থাকা শিখি নাই। কথা কয় না? 17 বছর কি আওয়ামী লীগ থেকে উপকার নিছি? জোরে বলেন। 17 বছর কি আওয়ামী লীগের গোলামি করেছি? এখনো বিএনপির গোলামি করি না। ভোটের জন্য আমরা দেখি তোমরাই মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছো, ভোটের জন্য মন্দিরে হাজিরা দিয়েছো। আমাদের কেউ কখনো মন্দিরে যায় নাই। যদি দেখাতে পারো ফুলতলি আওলাদ হলেও মানবো না। আমাদের রাহবার বলে দিয়েছেন, আপনাদের ধর্ম আপনারা পালন করেন। আমি যতদিন আছি ততদিন আমার প্রশাসনের মাধ্যমে প্রোটেকশন দিব, কিন্তু আমার দ্বীনের জিম্মাদারির কারণে আপনার মন্দিরে যেতে পারবো না। ইসলামী শিক্ষা সংকোচনের বিরুদ্ধে সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির ঐতিহাসিক আন্দোলন আমাদের পূর্বপুরুষরা করেছেন। আমরা তখন দেখি নাই, আমাদের অনেকে তখন দেখে নাই। এখন যদি ওনাদের প্রতিনিধিরা ডাক দেন, আমরা তখন যে কোনো সময় ঢাকা যাওয়ার ক্ষেত্রে প্রস্তুত থাকবো। এটাই হুসাইনিয়াত। অন্যায়ের ব্যাপারে আপোষ করব। আমরা আপোষ করে লুঙ্গির নিচে থাকা শিখি নাই। কথা কয় না? 17 বছর কি আওয়ামী লীগ থেকে উপকার নিছি? জোরে বলেন। 17 বছর কি আওয়ামী লীগের গোলামি করেছি? এখনো বিএনপির গোলামি করি না। কথা বলেন। শয়তানগুলো এটা বলতে চায় 17 বছর আওয়ামী লীগের গোলামি করি, আওয়ামী লীগ থেকে বিন্দু মাত্র সুবিধা নেই নাই। যদি এখন বিএনপি থেকে মনে করেন সুবিধা নিচ্ছি না, নেই না। বিএনপি থেকে সুবিধা নিলে সর্বপ্রথম দারুল কেরাত বোর্ডের সার্টিফিকেটে মাদ্রাসা চাকরির সুযোগ হতো। যাচ্ছি না তোমাদের কাছে, নিচ্ছি না। কে নিচ্ছে বুঝে নেন। ওরাই 17 বছর নিছে, ওরাই জননী বানাইছে। কথা কন না কেন? ওরাই শুকরানা মাহফিল করছে, আমরা মদিনাওয়ালার শুকরিয়া মাহফিল করি। ঠিক কিনা বলেন? আমাদের বেদাতি ফতোয়া দেয়, ওরা স্বৈরাচার নিকৃষ্ট বেগানা নারীর শুকরিয়া করেছে। বেদাতি আমরা না, তোরা। কথা কন না কেন? ওরাই সুযোগ নিস। মুসাফার সাথে খাম নিছে, দেখেন নাই? মুসাফার সাথে কি নিছে? কয়েক কোটি টাকার রেলের জায়গা চট্টগ্রামের নিছে। কথা বলেন না? এরপরে আবার তাহাজ্জুদ গুজার ঘোষণা করছে। এই তাহাজ্জুদ গুজাররে আবার বেঈমান ঘোষণা করে এখন বলে আমরা আন্দোলন করেই তো নামাইছি। এইরকম বেঈমানি আমরা মরে গেলেও করতে পারবো না। জি জি জি, এইরকম বেঈমানি আমাদের কেউ করে। ভোটের জন্য আমরা দেখি তোমরাই মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছো, ভোটের জন্য মন্দিরে হাজিরা দিয়েছ। আমাদের কেউ কখনো মন্দিরে যায় নাই। যদি দেখাতে পারো ফুলতলি আওলাদ হলেও মানবো না। আমাদের রাহবার বলে দিয়েছেন, আপনাদের ধর্ম আপনারা পালন করেন। আমি যতদিন আছি ততদিন আমার প্রশাসনের মাধ্যমে প্রোটেকশন দিব, কিন্তু আমার দ্বীনের জিম্মাদারির কারণে আপনার মন্দিরে যেতে পারবো না। আমরা মন্দিরে যাই নাই, আমরা গীতা পাঠ করি নাই, আমরা শারদীয় শুভেচ্ছা জানাই নাই। আর আমাদেরকে তোমরা বলো দালাল। হাই হাই, 17 বছরের সবচেয়ে বড় দালালরা এখন আমাদের দালাল বলে। দালালির কোন জায়গাটা দেখাও, দেখাও তো একটু। আমরা নিলে অনেক সুবিধা নিতে পারতাম, ঠিক কিনা বলেন? এখনো নিতে পারি, নেই না। দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের সার্টিফিকেট বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের সার্টিফিকেট। তোমাদের গোলামি করি না, করব না, ঠিক কিনা বলেন? কাজ করি কার জন্য? আওয়ামী লীগেরও দালাল না, বিএনপিরও। আরে আওয়ামী লীগের আমলে যখন তোমরা ছিলা তাদের সাথে সমঝোতার সাথে নিচে, তখন আমরা ইসলামী শিক্ষা, ইসলামী সিলেবাস, ডারউইনের মতবাদ, সমকামিতার বিরুদ্ধে সবচেয়ে বড় আন্দোলন করে সরকারকে পরিবর্তনে আমরাই বাধ্য করেছি। বেটা, কথা বলার ক্ষেত্রে একটু ইনসাফ রেখে কথা বলো। আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। তা আমরা আওয়ামী লীগেরও গোলাম না, বিএনপিরও, অন্যগুলো তো বাদী।
আমরা আল্লাহর গোলামি করি, নবীজির গোলামি করি, ঠিক কিনা বলেন? আমরা আহলে বাইতের গোলাম। এই গোলাম মানে আবার উবুদিয়াতের গোলাম না, ভুল বুঝবেন না, সহজেই তো বুঝার কথা আপনারা। আল্লাহর উবুদিয়াতের সেজদার গোলামি এক জিনিস, আর রাসূলুল্লাহর ইতাআতের গোলামি আরেক জিনিস। আমরা ইতাআতের গোলাম, আর আল্লাহর গোলামি মানে সর্বোচ্চ শুধু সেজদা সহ সবকিছু আল্লাহর জন্য আমরা উজাড় করে দেই, এই দিক থেকে আল্লাহর গোলাম। আর আহলে বাইতের ভালোবাসাকে সর্বোচ্চ রাখি, সর্বোচ্চ পর্যায়ে রাখি, যে কোনো সময় আহলে বাইতের জন্য জীবন দিব, এজন্য আমরা আহলে বাইতের গোলাম। আমরা দুনিয়ার কারো গোলাম